চালাক শেয়ালের বুদ্ধির খেলা পর্ব ৫। চালাক দুষ্টু পাজি শিয়ালটি হঠাৎ দেখতে পেল কিছুটা সামনে দিয়েই বাঘ যাচ্ছে, আর তখনই তার মাথায় আবারও একটা বুদ্ধি চলে আসলো। তখন সে বাঘকে ডেকে বলল, আরে বাঘ মামা যে, স্বাগতম বাঘ মামা, স্বাগতম আপনাকে। আমি তো আপনার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছি এখানে। দেখুন দেখুন, আমি আপনার জন্য কত বড় একটা হাতি শিকার করে বসে আছি পথে। আপনি এতক্ষণে এলেন, এবার আপনি এই হাতির মাংস একটু টেস্ট করে দেখুন, কত মজা, একদম তাজা হাতি। তবে বাঘ মামা, একটা ছোট সমস্যা রয়েছে। তখন সেই বাঘটি বলল, আরে শিয়াল মশাই, এখানে আবার কি সমস্যা শুনি? তখন দুষ্টু পাজি শিয়ালটা বুদ্ধি করে বলে, আসলে বাঘ মামা, এই হাতিটি না সিংহ শিকার করে এখানে রেখে গেছে, আর আমাকে পাহারা দিতে বলে গেছে। কিন্তু আপনি তো আমার বাঘ মামা, তাই না? এজন্য আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই, আরাম করে একটু ভোজন করার জন্য। তবে শোনেন মামা, আমি আপনাকে যখনই সংকেত দিব, তখনই আপনি অবশ্যই এখান থেকে চলে যাবেন, নইলে কিন্তু আবার একটা বড় সড় ঝামেলা হয়ে যাবে কোনে। দুষ্টু শিয়ালটি তো আসলেই আচ্ছা বড় পাজি। তা নয় তো, মরা একটা হাতিকে নিয়ে কতই না কাহিনী করছে। একবার সিংহকে দেখিয়ে বলছে এটা তার জন্য শিকার করেছে, আবার কিনা সে এসে বাঘকে বলছে এটা তার জন্য শিকার করেছে, আবার বলছে কিনা বুদ্ধি করে এই হাতিটি নাকি সিংহ শিকার করে রেখে গিয়েছে আর শিয়ালকে পাহারায় রেখেছে। তাহলে বন্ধুরা, তোমরা এখন বুঝে বলো শিয়াল কতটাই ধুরন্ধর। শিয়ালের বুদ্ধির গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।